যুক্তরাষ্ট্রের এক শান্ত শহর, স্বাভাবিক একটি পরিবার, কিন্তু সেই পরিবার চিত্রের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি। উইসকনসিন অঙ্গরাজ্যের বেলয়েড এলাকায় ঘটে যায় এমন ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। একজন মা নিজের মেয়েকে হত্যা করেছেন, আর তার যুক্তি কি? সন্তানকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত। 41 বছর বয়সী টায়াস অননেস্কি নিজেই ফোন করেন পুলিশের জরুরি নম্বরে। প্রায় 13 মিনিটের সেই কলে তিনি শান্ত কণ্ঠে জানান, আগের রাতে তিনি তার 14 বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন। পুলিশ যখন জানতে চায় মেয়েটির জন্য অ্যাম্বুলেন্স লাগবে কিনা, তিনি জবাব দেন, ও তো মারা গেছে, ওর জন্য এখন লাশবাহী গাড়ি লাগবে। এই নির্লিপ্ত স্বীকারোক্তি প্রথম ধাক্কা। তিনি আরও জানান, মেয়েকে ছুরিকাঘাত করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, বুক ও গলায় আঘাত করেছিলেন, কিন্তু বেঁচে যান। কিন্তু এখানেই শেষ নয়। হত্যার কারণ জানতে চাইলে তিনি যা বলেন তা আরও বিস্ময়কর। তিনি দাবি করেন তিনি তার মেয়েকে কারো হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। কেন, কিভাবে, কোনো যুক্তি বা প্রমাণ তিনি দিতে পারেননি। এই অদ্ভুত দাবি ঘটনাটিকে আরো রহস্যময় করে তোলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে 14 বছর বয়সী কিশোরী কুরেন রেইনের নিথর দেহ। মেঝে জুড়ে রক্ত আর উপরু হয়ে পড়ে থাকা এক কিশোরীর নিস্তব্ধ শরীর, একটি ভয়ঙ্কর দৃশ্য। ফরেনসিক পরীক্ষায় উঠে আসে আরো উদ্বেগজনক তথ্য। অভিযুক্ত নারীর রক্তে পাওয়া যায় এমফেটামিন ও THC সহ বিভিন্ন মাদকের উপস্থিতি। এতে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ড কি শুধুই মানসিক বিকারের ফল, নাকি মাদকাসক্তির প্রভাবও ছিল এর পেছনে? ঘটনার আরেকটি দিকও আরও অস্বস্তিকর। হাসপাতালে নেওয়ার পর অভিযুক্ত নারী জানতে চান, আমি কি নিউজে চলে এসেছি? সবাই কি আমার নাম দেখছে? যখন বলা হয় এখনো নয়, তিনি হতাশ প্রকাশ করেন। এজন্য অপরাধের চেয়েও বেশি ভয়ঙ্কর এক বিকৃত মানসিকতা। এই ঘটনায় টায়াস অননেস্কির বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি ইচ্ছাকৃত হত্যার অভিযোগ। বর্তমানে তিনি $10 লাখ বন্ডে কারাগারে আটক রয়েছেন। আগামী 14 এপ্রিল আদালতে তোলা হবে তাকে। এদিকে নিহত কিশোরীর পরিবার শোকস্তব্ধ। তার ভাইয়ের সহায়তা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ জোগাতে খোলা হয়েছে একটি তহবিল। স্বজনদের ভাষায়, একটি সুন্দর জীবনের এমন অকাল বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে। নিজের মায়ের হাতেই এমন পরিণতি কেউ যেন কখনো না দেখে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।